হজ হলো 5 দিন, কয় কাজ? 5 দিনে 5টা জায়গা, বলেন 5 দিন 5 জায়গা, 8, 9, 10, 11, 12, বলেন ঠিক আছে। জায়গা কি? মক্কা। জায়গা কি? মক্কা, মিনা, ঠিক আছে, আরাফা, এরপরে মুজদালিফা, কয়টা গেল? আর সাফা। এই মোট কয়টা? 5টা শেষ। 5 জায়গায় 5 দিনে কয় কাজ? এখন আসেন, 8 তারিখে মিনাতে অবস্থান করা, 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত নামাজ? কিন্তু বর্তমান কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া যায় না, ওখানে ওই 4 ওয়াক্ত হয়, রাতেই রওনা দিতে বাধ্য করে। ওটা রাষ্ট্র করতেছে, এখানে আপনার হাত নেই। তো যাই হোক, ওখানে 8 তারিখে যাওয়া, 9 তারিখে সূর্য উঠার পরে আরাফার ময়দানে অবস্থান করা, ঠিক আছে। তাহলে মিনাতে 8 তারিখ, 9 তারিখ কোথায়? আরাফার ময়দানে। এই আরাফার ময়দানে মসজিদে নামিরার সাথে যদি জোহর আসর পড়া হয় তাহলে একসাথে পড়বেন। কিন্তু যদি আপনি কোথায় পড়েন? তাঁবুতে পড়েন, আলাদা করে জামাত করে পড়েন, একা পড়েন, তাহলে জোহরের সময় জোহরের নামাজ, আসরের সময় আসরের নামাজ। এই ভুল অনেকে করে যে জোহর আসর তো একসাথে বলছে। জোহর আসর শুধুমাত্র মসজিদে নামিরার সাথে, ওখানে যে বড় মসজিদ আছে, এই বড় মসজিদে শুধুমাত্র সারা বছরে এই একমাত্র একবারই জামাত হয়, মানে দুই নামাজ হয়, জোহর আর আসর, কিন্তু এক আজানেই হয়ে যায়, ঠিক আছে। এটা যদি যারাই মসজিদে নামিরার সাথে নামাজ পড়বে তারাই শুধুমাত্র কি হবে? জোহর আসর একসাথে পড়বে, এক ওয়াক্তে, মানে জোহরের ওয়াক্তে। কিন্তু যদি একা পড়ে তাহলে কি করবে? জোহরের সময় জোহরের নামাজ, আসরের সময় আসরের নামাজ। উকুফে আরাফা, এই আরাফার ময়দানে অবস্থান করবে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। সূর্য অস্ত চলে গেছে, এখান থেকে কোথায় চলে যাবে? মুজদালিফায়। এই মুজদালিফাতে গিয়েই মাগরিব আর এশার নামাজ একসাথে পড়বে, এক আজানে, এক একামতেই হবে। কখন? যখন নাকি এই দুই নামাজের মাঝে আর কোনো দেরি হবে না। কিন্তু সুন্নত পড়তেছেন, নফল পড়তেছেন, অথবা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছেন, তাহলে 2 একামত। কয় একামত? কিন্তু যদি মাগরিবের পরে এশার জন্য দাঁড়িয়ে গেছে তাহলে কয়? 1 একামতেই কি হয়ে যাবে? 2 নামাজ হয়ে যাবে মুজদালিফায় রাত। এটা কিন্তু 9 তারিখের দিবাগত রাত্রি। এখানে 10 তারিখে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এখানে অবস্থান। সূর্য 10 তারিখে, 10 তারিখ এখান থেকে চলে যাবো আবার কি জামরা, অর্থাৎ পাথর নিক্ষেপ করতে। 10 তারিখে 5টা গাছ, কয়টা গাছ? জামরায় গিয়ে, জামরাই আকাবা, বড় শয়তান যেটাকে বলি, এখানে 7টা কঙ্কর নিক্ষেপ করা। কয়টা? 7টা কঙ্কর নিক্ষেপ করা। কঙ্কর নিক্ষেপ করলেন, কঙ্কর নিক্ষেপ করার পরে আপনি কুরবানি করবেন। তাহলে 1 নম্বর কাজ 10 তারিখে মুজদালিফার ওই জায়গাতে অবস্থান। দ্বিতীয় কাজ জামরাই কি করা? পাথর নিক্ষেপ করা। 3 নম্বর কাজ কুরবানি করা। কি করা? কুরবানি করা। 4 নম্বর কাজ এখানে কি হচ্ছে? কুরবানি করা। 4 নম্বর কাজ, যখন কুরবানি শেষ আপনি কি করবেন? মাথা মুন্ডন করে ফেলবেন। মাথা মুন্ডন করার সঙ্গে সঙ্গে আপনার ইহরাম শেষ। ইহরাম থেকে এখন আপনি কি করতে পারবেন? ইহরামকে খুলে ফেলতে পারবেন। ইহরামে যত কিছু বাধা ছিল সমস্ত বাধা কি হয়ে যাবে? হালাল যেগুলো সেগুলো আবার আপনি কি করতে পারবেন। ইহরাম খুলে আপনি চলে আসলেন কোথায়? মক্কাতে। এসেই যদি পারেন তাহলে আপনি তাওয়াফুজ জিয়ারতটা করে নিলেন, মানে ফরজ তাওয়াফ হজে। এই 7 চক্কর, যেটা আমরাতে যেভাবে বলেছি এটাই 7 চক্কর দিয়ে দিবেন। এরপরে সাই করা, কি সাফা মারওয়া সাই করা। এই যে সাফা মারওয়া সাই করলেন, আপনার কিন্তু কাজ শেষ। যদি তাওয়াফটা তাওয়াফুজ জিয়ারত 10 তারিখে করতে পারেন আলহামদুলিল্লাহ, 10 তারিখে করতে পারেন নাই তাহলে 11 তারিখ, 11 তারিখে করতে পারেন নাই তাহলে 12 তারিখ। 12 তারিখের কি পর্যন্ত? সূর্য অস্ত যাওয়ার আগেই করে নিতে হবে, না করতে পারলে আবার সমস্যা তৈরি, ঠিক আছে। এই 12 তারিখ পর্যন্ত শেষ। এখন আছে কত? 11 তারিখ। আপনার কিন্তু এখনো জামরা কি আছে? বাকি আছে না? 11 তারিখে আবার যাবেন। 11 তারিখে গিয়ে সূর্য, অর্থাৎ জোহরের পরে, জোহরের নামাজ পড়ে সূর্য অস্ত যাওয়ার আগে কয়টা কঙ্কর মারতে হবে? 21টা। বড় মেজো আর কি ছোট যেটাকে আমরা বলি, যাই বলেন, 3 জায়গায় 7টা করে মারলে কয়টা হয়? 21টা। 12 তারিখে আবারও জোহরের পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগেই আবারও 21। তাহলে 10 তারিখে কয়টা মারছেন? 7টা। আর এই 2 দিনে মারছেন কয়টা? 42টা। 42 আর সাথে কত হয়? 49। কত হলো? 49। 12 তারিখে যদি আপনি সূর্য অস্ত যাওয়ার আগে
ওখান থেকে আবার ব্যাকটা করতে পারেন মক্কাতে, তাহলে ওই দিন আবার আপনাকে কি করতে হবে? থাকতে হবে। থেকে 13 তারিখে আবারও 21টা কি করতে হবে? পাথর নিক্ষেপ করে তারপরে কি করতে হবে? ওখান থেকে বিদায় নিতে হবে। লাস্ট মক্কা থেকে আপনি অন্য জায়গায় যাবেন, অর্থাৎ মদিনায় যাবেন অথবা আমাদের দেশে চলে আসবেন। আমরা যারা বাহিরের আছি, মিকাতের ভিতরের নয়, বরং কি বাহিরের যারা আমরা আছি, তারা আমরা আবার আরেকটা তওয়াফে বিদা করব। কি করব? তাওয়াফে বিদা, মানে বিদায় তওয়াফ। এই হলো আমাদের হজ শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন। আল্লাহ এই পলাশবাড়ির প্রত্যেক পুরুষদেরকে, নারীদেরকে হজ এবং উমরা করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।